যেটা সংসদ যখন হবে, সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ, যৌক্তিকভাবে আমরা বুঝি যারা সংখ্যাগরিষ্ঠ, যারা বেশি ভোট পাবেন তারা সেখানে যাবেন। এবং যে কোনো দেশে যেখানে সংবিধান আছে, যে সংবিধানের মধ্যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হয় বা সেগুলো সুরক্ষা রাখা হয়, সেখানে আমরা ধরেই নিই যে সেখানে আদালত কিন্তু ওই মৌলিক অধিকার সুরক্ষা এবং বিশেষ করে যারা সংখ্যালঘু, শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু না, রাজনৈতিকভাবে যারা সংখ্যালঘু, বিভিন্ন মতাদর্শের কারণে যারা সংখ্যালঘু, বিভিন্ন জাতিসত্তায় যারা সংখ্যালঘু, তাদের অধিকার দেখবে সুপ্রিম কোর্ট। সেটা কিন্তু কোনো সংসদ অনেক সময় দেখে না। সংসদ যেহেতু সংখ্যাগরিষ্ঠদের মাধ্যমে হয়, সেটা একভাবে চিন্তা করে, কিন্তু এখানে মাইনরিটি রাইট প্রোটেকশন, এটা হচ্ছে আদালতের একান্ত কাজ। আমরা আশা করছিলাম সেই কারণে যে এই বিষয়গুলো নিয়ে অ্যাপেলেট ডিভিশন থেকে আমরা কিছু দিক নির্দেশনা পাবো, যেগুলো ভবিষ্যতে সংসদকে যখন নির্বাচন পরবর্তী সংসদ যেটা আমরা পাবো, তাদেরকে সহযোগিতা করবে বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধে অর্জিত আমাদের যে সংবিধান এবং আমাদের যে সাংবিধানিক মূল্যবোধ, সেগুলো যাতে তারা চুরমার না করে, সেগুলো তারা অক্ষুণ্ণ রেখে তারা যাতে এগিয়ে যেতে পারেন। অবশ্যই আমরা জানি যে ভবিষ্যতে যেই পরিবর্তনগুলো, যে সংশোধনগুলো আসবে আমাদের সংবিধানে, সেটা এখনকার প্রেক্ষাপটে আসবে। আমরা 24-এর আমাদের যে অভিজ্ঞতা, সেটার প্রেক্ষাপটে আসবে, কিন্তু তার মানে না যে মুক্তিযুদ্ধে অর্জিত যে আমাদের মূল্যবোধগুলো, সেগুলো আমরা এখন চুরমার করে দেবো। এই কথাগুলো আমরা আজকে বলতে চেয়েছিলাম। চূড়ান্ত শুনানি যেহেতু শেষ হয়নি, আমরা সবগুলো আজকে বলতে পারিনি। আমরা আশা রাখছি ভবিষ্যতে বলা যাবে, কিন্তু একটু আমাদের সংশয়ও আছে যে বাই দ্য টাইম এই বিষয়টা আবার কোর্টের সামনে আসে, তখন অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। সেখানে একই ধরনের সুযোগ পাওয়া যাবে কিনা, আর কোর্টেরও একই রকম সুযোগ থাকবে কিনা এই বিষয়গুলো নিয়ে আসলে আলোকপাত করার বা দিক নির্দেশনা দেওয়ার, সেটা আমাদের ভবিষ্যতে বুঝতে হবে। এই মুহূর্তে যেটা আদালতের সামনে ছিল, সেটা তো আদালত আসলে দেখতে পারতেন। ওনাদের সেই ক্ষমতা ছিল, বিচারিক ক্ষমতা আছে তাদের। এই সাংবিধানিক সংশোধনীটা সঠিকভাবে হয়েছে কিনা, আইনসম্মত হয়েছে কিনা এবং সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী কিনা, এটা দেখার একান্ত ক্ষমতা তাদেরই আছে, অন্য কারণে।